আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে পুরানেক্সের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। অন্তরীকরণের আমরা ক্লাসটা যদি শুরু করতে যাই তো শুরুতে আমাদের বুঝতে হবে যে লিমিটটা কি। আচ্ছা, তো আজকে আমি যে ক্লাসটা দেবো সেই ক্লাসটা হচ্ছে একবার কনসেপচুয়াল থাকবে এবং ভার্সিটির বিভিন্ন টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো থাকবে আমরা ভার্সিটি টাইপ ভিত্তিক ম্যাথগুলো কভার করার চেষ্টা করব। তো আজকে দেখি কনসেপ্ট থেকে শুরু করবো। তো ক্লাসের লেন্থ কিন্তু বেশি হবে না, 10 থেকে 15 মিনিটে একটা করে ক্লাসের লেন্থ হবে। তো টপিক ওয়াইজ আমরা আগাবো। তো আমরা শুরুতেই লিমিট কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, লিমিটটা কি? লিমিটটা বুঝতে হলে আমাদেরকে একটা ফাংশন বুঝতে হবে। যে ধরো লিমিটটার উৎপত্তি কেন হয়েছে, এই উৎপত্তি যদি আমরা দেখতে যাই তাহলে আমাদেরকে বুঝতে হবে কি যে ফাংশন কিভাবে আসছে, ধরো ফাংশন কিভাবে কাজ করে। ধরো একটা ফাংশন আমাদের দেওয়া আছে f of x, যে f of x ইকুয়াল দেওয়া আছে x plus 1। এখন f of x ইকুয়াল আমরা সবাই বুঝি f of x ইকুয়াল আমরা কি বুঝি যে f of x ইকুয়াল হচ্ছে y। তো এখানে একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখানে একটা স্বাধীন এবং অধীন চলক আছে যে x এর যে কোনো মানের জন্য x এর যে কোনো একটা মান এখানে বসালে আমরা কিসের মান পাই, যে f of x এর মান পাই। x এর যে কোনো মানের জন্য x এর যে কোনো মানের জন্য x এর মান 1 বসাও, f of x এর মান বা y এর মান পাবা তুমি কত, 1 plus 1 2। x এর মান বসাও 2। তো x এর মান যদি আমরা এখানে 2 ইনপুট দেই তো y এর মান কত হয়ে যাচ্ছে, y এর মান 3 হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা দেখি যে ফাংশনগুলো আসলে কাজ করে। এখন দেখো x এর মান এখানে যদি তুমি -2 বসাও, x এর মান হচ্ছে -2, x এর মান -2 বসালে -2 plus 1, তো y এর মান হয়ে যাবে কত, y এর মান হয়ে যাবে -2 plus 1 হচ্ছে -1। তো এইভাবে ফাংশনগুলো কাজ করে। আচ্ছা, এইভাবে ফাংশনগুলো কাজ করে তাহলে আমাদের লিমিটের কি দরকার? ভাই লিমিটের কি প্রয়োজন? লিমিটের প্রয়োজন আছে যে দেখো এইখানে ফাংশনগুলো যে কোনো মানের জন্য ফাংশনটা তোমার এক্সিস্ট করতেছে, যে ফাংশনটা আছে এই ফাংশনটা কাজ করতেছে। কিন্তু যদি এরকম একটা ফাংশন হইতো যে কেমন ফাংশন, যে f of x ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 বাই হচ্ছে x প্লাস ধরো x মাইনাস 1। তো এরকম একটা ফাংশন আছে। তো এরকম একটা ফাংশন যদি থাকে, এখন আমরা তো আগের মতো f of x ইকুয়াল y, তো f of x ইকুয়াল যদি y বাই x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1, তো এখান থেকে একটা ভ্যালিড একটা মান বা এই ফাংশনটা এক্সিস্ট করে কিনা এটা আমরা একটু পরীক্ষা করে দেখি। তো দেখো আমরা নরমালি কিভাবে করব, ভাই এটা ফাংশন তো কাজ করা যায়, কিভাবে কাজ করা যায় যে f of x এখানে x স্কয়ার মাইনাস 1, তো এখানে লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 স্কয়ার x মাইনাস 1। তো এখানে লিখতে পারি কি x স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে হচ্ছে x মাইনাস 1। এইভাবে কাজ করে দিতে পারি। এইভাবে কাজ করে দিতে কি হয় যে x মাইনাস কাটা এখান থেকে কি আসে x প্লাস 1, x প্লাস 1। তো আগের মতই আসলে যে x প্লাস 1 আসলে ভাই বিষয়টা কিন্তু এইরকম না। কেন এরকম না? এরকম লিখতে পারতাম, সবসময় কিছু এক্সেপশনাল আছে, যে কিছু এক্সেপশনাল জায়গায় এই ফাংশনটা এক্সিস্ট করবে না। আমরা একটু লক্ষ্য করি তো কোন এক্সেপশনালটা। তো এখানে দেখো ভাই তুমি যদি x এর মানটা 1 বসাও, x এর মান এখানে দেখো এই যে এই ফাংশনে x এর মান 1 বসাইলে y এর মান কত বের হচ্ছে, y এর মান বের হচ্ছে 2। দেখো x এর মান যখন 1 বসাই y এর মান বের হচ্ছে 2। আর x এর মান এখানে যদি 1 তুমি ইনপুট দাও, দেখো তো x এর মান এখানে যদি ইনপুট দাও 1 স্কয়ার মানে হচ্ছে 1, তারপরে মাইনাস হচ্ছে 1, নিচে হচ্ছে 1 মাইনাস 1। তো 1 মাইনাস 1 ইকুয়াল হয়ে যাচ্ছে 0, আর 1 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে ঘটনা হচ্ছে 0/0 হয়ে যাচ্ছে কি আনডিফাইন্ড। তো এখানে ফাংশনটা কি করতেছে না ভাই, ফাংশনটা এখানে এক্সিস্ট করতেছে না। তো কিন্তু দেখো আমরা যখন একটু ক্যালকুলেশন করে আসি এই ফাংশনটাকে কাজ করে কিন্তু আমরা এখানে আসছি। তো এইখানে x এর মান 1 বসাও, x এর মান 1 বসালে দেখো 1 প্লাস 1 এখানে আসে কি 2। দেখো এই ফাংশনে এখানে মান আসতেছে আনডিটারমাইন্ড বা অনির্ণয় কোনো মান আসতেছে, আর এখানে মান আসতেছে 2। এই সমস্যাকে সমাধান করার জন্য আসলে লিমিটের উৎপত্তি হয়েছে। এই লিমিটের উৎপত্তি এইখান থেকে কিন্তু সার্চ সহ বিভিন্ন ভার্সিটিতে এই লিমিটের উৎপত্তি নিয়ে কিন্তু দেখা যাচ্ছে ছোট্ট একটা টপিক, কিন্তু এই বেসিক থেকে অনেক ভার্সিটিতে কোশ্চেন আসে। তো কোশ্চেনগুলো আমরা সামনে সলভ করব। তো দেখো এটা যদি বুঝতে চাই তো দেখো তাহলে লিমিটের উৎপত্তিটা কিভাবে হলো। ভাই লিমিটের উৎপত্তিটা এরকম ভাবে হলো যে এখানে আমরা যদি লক্ষ্য করি যে f of x একটা ধর করে নিই আমরা, যে দেখো এখানে কিভাবে যে যদি এটা লিখি ধরো f of x আর এটা হচ্ছে ধরো
f of x, এখানে x এর স্বাধীন চলক আর এখানে হচ্ছে এটা হচ্ছে f of x y অথবা হচ্ছে f of x। এখানে একটা ঘটনা ঘটাইছি, কি ঘটনা দেখো তো, যদি তুমি চিন্তা করো আরেকটা গুণ নেই আমরা, ধরো এখানে চিন্তা করো যখন x এর মান 1 দিলাম আমরা, x এর মান যখন 1, দেখো তো এখানে কি ঘটনা ঘটতেছে, x এর মান যখন 1 নিছি তখন y এর মান কত হয়ে যাচ্ছে, y এর মান হয়ে যাচ্ছে 2। তো x এর মান যখন 1 নিছি y এর মান হয়ে যাচ্ছে 2। দেখো x এর মান যদি তুমি একটু ক্ষুদ্র নাও, থেকে একটু ক্ষুদ্র নাও, দেখো x এর মান নিবা 0.99, দেখো তো 0.99 নিলে তো x ইকুয়াল হচ্ছে, এখানে ফাংশনটা কিন্তু এরকম ছিল যে f of x ইকুয়াল হচ্ছে x plus 1, শুরুতে যে ফাংশনটা ছিল এখানে x এর মান 1 বসে y এর মান আসছে 2, এখন x এর মান যদি 0.99 বসে তো y এর মানটা হচ্ছে কত হবে 1.99। এইভাবে আমরা আরো আগাইতে পারি, মানে আরেকটু কম নিতে পারি, আরেকটু কম নিতে পারি, আরেকটু কম নিতে পারি। তো এইখানে আমরা আরেকটা মান দেখি, দেখো এখানে যদি আমরা x এর মান নেই 1.01 নিলে y এর মানটা কত আসছে, দেখো তো x এর মানটা নিলাম 1.01, f of x এর মান আসবে 1 এর সাথে 1.01 যোগ করি তাহলে এখান থেকে মান হয়ে যাবে 2.01। তো আমরা এখানে আরেকটু লক্ষ্য করি, যদি আরেকটু কাছাকাছি যে x এর মানটা 1 এর আরেকটু কাছাকাছি নেই, আরেকটু কাছাকাছি ধরো 1.001 নিলাম, ধরো আরেকটু কাছে মানে 1 এর কাছাকাছি 0.01, তো এইখানে মানটা আসবে 2.001। দেখো x এর মানটা যত 1 এর কাছাকাছি আসতেছে, দেখো x এর মান 1.01, y এর মান আসছে 2.01, x এর মান 1.001, y এর মান আসছে 2.001, x এর মান যখন 1 করি y এর মান আসছে এক্স্যাক্টলি 2, x এর মান যখন 0.99 y এর মানটা আসছে 1.99। এখান থেকে আরো যদি তুমি এদিকে যাইতে থাকো, মানে এই দিক থেকে আরো যদি আমরা চিন্তা করি যে এই দিক থেকে আরো মানে ওই দিক থেকে যে বাম থেকে আরো চিন্তা করব, তো এই দিক থেকে যদি আসতে থাকি x এর মান যত 1 এর দিকে আসছে y এর মান কত দিকে আসছে 2 এর দিকে। x এর মান 1 এর কাছাকাছি আসলে y এর মানটা কিসের কাছাকাছি আসছে 2 এর কাছাকাছি আসছে। তো এক্স্যাক্টলি ঘটনাটা হচ্ছে এটা, এই ফাংশনটাকে যদি আমরা এইভাবে করি যে লিমিট না বসায় যদি করি তাহলে এই ফাংশনটা কিন্তু টোটালি কাটা, এটা হবে না। এইখানে যদি আমি এইখানে এই ফাংশনটা সেম এটাই থাকবে আমাদের, তো এখানে একটা বিষয় লিখব যে লিমিট x টেন্ডস টু 1, x টেন্ডস টু 0, x টেন্ডস টু যখন 0 হবে, দেখো তখন কি বললাম x টেন্ডস টু 0 না, এখানে আমি কি বসাইছি x টেন্ডস টু 1 বসাইছি, যখন x টেন্ডস টু এখানে 1 বসবে, x টেন্ডস টু মানে বলতেছে x যখন 1 এর কাছাকাছি তখন f of x এর মানটা কত কাছাকাছি হচ্ছে 2 এর কাছাকাছি হচ্ছে। এখান থেকে এটাই বোঝাচ্ছে যে লিমিট x এর ভ্যালু যত 1 এর কাছাকাছি আসবে y এর ভ্যালু তত 2 এর কাছাকাছি আসবে। এখানে হচ্ছে একটাই ঘটনা বিচ্ছিন্ন, যখন x এর মান হয় 1, এই ফাংশনে x এর মান যখন 1 বসায় তখন y কি হয়, y হয় আনডিটারমাইন্ড, y নির্ণয় করা যায় না। তো এইখান থেকে যে আনডিটারমাইন্ড যে অনির্ণয় সংখ্যা বা অনির্ণয় ফাংশন যেগুলো ফাংশন এক্সিস্ট করে না, এই ফাংশনগুলোকে কাজ করার জন্য কিন্তু লিমিটের উৎপত্তি হয়েছে। তো আমরা দেখি যে লিমিটের উৎপত্তি হয়েছে, তো এই দেখো এক্স্যাক্টলি যে মানটা হচ্ছে এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু, আর এই দিকে যে ডান দিকে এই পাশ থেকে হচ্ছে ডান দিকের মানগুলোকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, আর বাম দিকের যে মানগুলো আমরা বসে x এর যে মানের জন্য লিমিটটা মানগুলো আনি সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। তো একটা লিমিট কখন এক্সিস্ট করবে, সেই লিমিটটা কখন এক্সিস্ট করবে সেজন্য তার জন্য কিছু শর্ত আছে, সেটা হচ্ছে যখন লেফট হ্যান্ড লিমিট এন্ড হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের মান হবে সমান, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এটার মান এটার সাথে যদি ফাংশনাল ভ্যালুটা সমান হয়, যে ফাংশনাল যে ভ্যালুটা থাকবে এটা যদি সমান হয় তো এই লিমিটটা কি করবে, এক্সিস্ট করবে। তো এইরকম আমরা একটা মান মানে কোন লিমিটকে আমরা ডিটারমাইন বা আনডিটারমাইন কিনা এই রিলেটেড কিছু ম্যাথ আসছিল,
তো এই ম্যাথগুলো আগামীকাল একটা ম্যাথ আসছিল, সেই ম্যাথগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো দেখো, তো একটা লিমিট কখন হলে ডিটারমাইন হবে বা কখন এক্সিস্ট করবে বা কখন ফিনিট হবে, তাহলে আমরা এটা কি দেখলাম যখন, আচ্ছা এখানে যদি আমরা এটা একটু ব্যাখ্যা করতে চাই তাহলে এরকম ভাবে বলতে পারি যে একটা লিমিট x টেন্ডস টু যদি a হয়, x টেন্ডস টু যদি a হয়, এখানে f অফ x এর মান থাকবে। x একটা লিমিট আছে, এখানে একটা ফাংশন আছে, যে ফাংশন হচ্ছে f অফ x, এটা ফাংশনাল ভ্যালু থাকবে বা এটা মান থাকবে, একমাত্র তখনই এটা ভ্যালু বের করতে পারবো যখন হবে কি যে এটা রাইট হ্যান্ড লিমিট, এই যে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের সাথে ফাংশনাল ভ্যালুটা সমান হবে, যে ফাংশনাল ভ্যালু মান হবে সমান। তো এখানে দেখো, তাহলে এই যে রাইট লেফট হ্যান্ড লিমিট কি হচ্ছে দেখো, তো x এর মান হচ্ছে 1, আমরা কি হচ্ছে 1 এর থেকে একটু ঘুরে যাচ্ছি, যে এর মানটা যখন x এক্স্যাক্টলি a না, x যখন a এর কাছাকাছি তখন আমরা মানগুলো বের করি। তো এই দিক দিয়ে যে লেফট হ্যান্ড লিমিটে এটাকে আমরা a মাইনাস ধরতে পারি, যে ওই a হচ্ছে ক্ষুদ্র একটা ছোট অংশ কম থাকবে, আর রাইট হ্যান্ড লিমিটকে ধরতে পারি a প্লাস, এ হচ্ছে এখানে কনস্ট্যান্ট একটা ভ্যালু, তো কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। তো এখানে দেখো, তাহলে আমরা কি শিখলাম যে একটা লিমিট তখন এক্সিস্ট করবে বা তখন ফিনিট হবে যখন কি হবে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান থাকবে। তো এই রিলেটেড আমরা একটা ম্যাথ দেখো, এরকম একটা ম্যাথ আসছিল, যে কি ম্যাথটা কি ছিল, ম্যাথটা ছিল কোশ্চেনটা ওঠাই, the limit x tends to, the question ছিল কি limit x tends to 4, limit x tends to 4, x tends to 4, the modulus of x minus 4 by হচ্ছে x minus 4 equal to 1। এখানে ছিল কি এটার মান কত হবে, এটার অপশনে এরকম ছিল, এটার মান হবে a নাম্বার অপশনে ছিল 1, b অপশনে ছিল কত, b অপশনে ছিল -1, C অপশনে ছিল হচ্ছে 0, D ছিল নন ইনফিনিটি। এখানে দেখো, তো তাহলে আমরা একটু দেখি এটার মানটা কি হবে আসলে, এটা একটু ডিউতে আসা একটা কোশ্চেন, তো আমরা এটা একটু খেয়াল করি যে এটা আমরা কিভাবে করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি দেখো x এর মান 4 বসায় 4 4 0/0 আসে, মানে এটা কিন্তু মডুলাসের একটা বিষয় আছে, মডুলাসকে আমাকে বুঝতে হবে আসলে ভাই মডুলাসটা কি। এখন দেখো মডুলাস মানে আমরা বুঝি যে কোনো কিছু যে পরম মানটা সেটা কোনো নেগেটিভ মান থাকলে সেটাকে পজিটিভ করে দেবে, নরমালি বিষয় না। তো আমরা দেখো একটু চিন্তা করি, তো আমরা বলছিলাম একটা লিমিট বা একটা ফাংশন তখন ইনফিনিটি হবে বা ডিটারমাইন হবে কখন, যখন এটা ফাংশনাল ভ্যালু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের সাথে ফাংশনাল ভ্যালুটা সমান হবে। তো আমরা দেখো লেফট হ্যান্ড লিমিটটা দেখি, তো লেফট হ্যান্ড লিমিটটা যদি আমরা একটু সেট করি, যে লেফট হ্যান্ড লিমিট সমান এখানে কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু কি x টেন্ডস টু, তো লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু যখন 4 ছিল এটা তো ফাংশনাল ভ্যালু, যখন লেফট হ্যান্ড লিমিট দেব তখন কি বলছিলাম যে হচ্ছে a থাকলে কি হয়, যে লেফট হ্যান্ড যদি x টেন্ডস টু a থাকে সেখানে হয় x টেন্ডস টু, আচ্ছা x টেন্ডস টু a থাকলে যখন লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু a মাইনাস, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে x টেন্ডস টু a প্লাস a পজিটিভ। তো এখানে দেখো এর মানটা কত, এর মানটা হচ্ছে 4, তাহলে এখানে চিন্তা করব x টেন্ডস টু -4, তাই না, যে x টেন্ডস টু -4, তো এইখান থেকে x টেন্ডস টু যখন -4 হবে তখন ঘটনাটা কি হবে, তখন লিমিট x টেন্ডস টু -4 এর জন্য, তো এই x টেন্ডস টু -4 না সরি x টেন্ডস টু যখন a হবে -4 তখন x এর একটা ভ্যালু এখানে ক্রিয়েট হবে। তো এখানে দেখো কি হবে, তো তখন আমরা লিখতে পারি যে x টেন্ডস টু এখানে যে x টেন্ডস টু 4, এখানে x টেন্ডস টু ছিল 4, তো এখান থেকে যখন -4 লিখবো, যে লিমিট এখানে ফাংশন অফ f অফ x, এখানে যাই থাক এই ফাংশনটা f অফ x ধরে নিলাম, তো এখান থেকে যখন এটা মাইনাস লিমিটটা আসবে লেফট হ্যান্ড লিমিট, তো এইখান থেকে আমরা এটাকে লিখতে পারি যে কি এখানে একটা যে 4 না, এক্স্যাক্টলি 4 না, 4 এর থেকে একটা ক্ষুদ্র মান এখানে কি হবে কম হবে, এই ক্ষুদ্র মানটা কত, এই ক্ষুদ্র মানটাকে আমরা ধরে নেব h একটা ভ্যালু আছে, যে ভ্যালুটার মান হবে 0 এর কাছাকাছি, যে শূন্যের কাছাকাছি খুবই ক্ষুদ্র একটা মান। তো এখান থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি, যে লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 মানে হচ্ছে এই যে 4, এই 4 হচ্ছে 4 - h, যে -4 মানে
বোঝাচ্ছে 4 h, যে h খুবই ক্ষুদ্র একটা মান ভাই, খুবই ক্ষুদ্র একটা মান 4 থেকে বিয়োগ করলে সেটা এই যে লেফট হ্যান্ড লিমিট বোঝাচ্ছে। তো এখানে লিমিট h টেন্ডস টু 0, তো h টেন্ডস টু 0 যদি চিন্তা করি তো লিমিটটা কত, x - 4, তো x - 4 দেখো x - 4, x - 4, তো কিন্তু তখন কি x এর ভ্যালু কত হয়ে যাবে, দেখো x - 4 ছিল, এখানে ছিল x - 4, কিন্তু আমরা একটা কাজ করছি, x এর জায়গায় 4 হবে, যে x এটা -4 মানে হচ্ছে 4 এর চেয়ে একটু ক্ষুদ্র মান, একটু ক্ষুদ্র মানটা কত, যে h টা বিয়োগ করতে হবে, যে 4 - h, তাহলে এই x এর পরিবর্তে দিতে পারি, এই x এর পরিবর্তে কি দিতে পারি, 4 - h, তাহলে আমরা x এর পরিবর্তে এখানে দেব 4 - h, x এর পরিবর্তে কি দেব, x এর পরিবর্তে দেব 4 - h। তো এইখানে দেখো তাহলে ঘটনা ভাই কি ঘটলো, যে এখানে ঘটনা ঘটলো -4 +4 কাটা, +4 -4 কাটা, এখানে থেকে দেখো উপরে মডুলাসের ভিতর হচ্ছে -h আর নিচে হচ্ছে h, তাহলে -h মডুলাসকে করে দিবে +h আর h, তাহলে h/h এখানে মান আসে 1। তাহলে এটা কিসের মান পেলাম ভাই আমরা, এটা পেলাম লেফট হ্যান্ড লিমিটের মান। তো এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে রাইট হ্যান্ড লিমিটটা দেখি, লেফট হ্যান্ড লিমিটের মান কত পেলাম, যে লেফট হ্যান্ড লিমিট এই পাশে কি দেখা যাচ্ছে, দেখা না গেলে এখানে দেখো h বাই হচ্ছে h হচ্ছে 1, তো লেফট হ্যান্ড লিমিটের মান পেলাম আমরা 1। তো রাইট হ্যান্ড লিমিট কি ঘটনা করবে ভাই, রাইট হ্যান্ড লিমিট কিছু করবে না, যেখানে -4 দ্বারা কাজ করছে, এখানে খালি লিখবো যে রাইট হ্যান্ড লিমিট সমান কি হবে, যে এখানে লিমিট x টেন্ডস টু হবে পজিটিভ x + 4 f of x, তো f of x এখানে তাহলে ঘটনা কি, যে এখানে ক্ষুদ্র একটা ভ্যালু x এর সাথে যোগ হবে, ক্ষুদ্র একটা কি ভ্যালু যোগ হবে, যে h, তো h কি, h ধরো লিমিট h টেন্ডস টু 0, h খুবই ক্ষুদ্র একটা মান যেটা 4 এর সাথে যোগ হবে। তো এখানে তাহলে ফাংশনটা কি ছিল, ফাংশন f of x ছিল, এটা f of x ছিল, এটা x মডুলাস অফ x - 4 বাই হচ্ছে x - 4। তো আমরা চিন্তা করি তাহলে দেখো x এর পরিবর্তে কি বসবে, x এর পরিবর্তে বসবে ভাই, x এর পরিবর্তে যেহেতু x টেন্ডস টু 4 হইতো, 4 পজিটিভ মানে কি, 4 পজিটিভ মানে হচ্ছে এখানে x এর পরিবর্তে কি বসবে, যে x এর এই যে 4 এর চেয়ে একটু বেশি একটা মান যোগ হবে, সেটা হচ্ছে 4 + h, h টেন্ডস টু যখন হবে, h টেন্ডস টু কি হবে, যখন হবে 0, তো h টেন্ডস টু যখন 0 হলো তখন আমরা দেখো তাহলে x এর পরিবর্তে বসবে 4 + h, 4 + h মাইনাস হচ্ছে 4, নিচে হচ্ছে কি, যে x এর পরিবর্তে 4 + h মাইনাস হচ্ছে 4, তো এখানে দেখো 4 আর 4 কাটা, আর হচ্ছে কি গণনা করবে, এখানে হচ্ছে যে -4 আর -4 কাটা, তো এইখান থেকে দেখো এখান থেকে কি হচ্ছে, এখান থেকে হচ্ছে পজিটিভ h এর মানটা হচ্ছে, এখানে দেখো h এর মানটা এখানে হচ্ছে নিচে একটা, আচ্ছা নিচে দেখো নিচে এই যে h মাইনাস ছিল, h মাইনাস মানে এখানে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, তাহলে এখানে মানটা আসবে -1, কিন্তু উপরে কি হচ্ছে, এই লেফট রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা যখন দেখতে যাই, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এখানে দেখতে গেলে উপর হচ্ছে পজিটিভ h, নিচেও দেখো নিচেও কি আসছে, নিচেও আসছে কি, নিচেও আসছে এই যে মডুলাস অফ h, আর নিচে আসছে পজিটিভ h, কিন্তু তাহলে এখানে হচ্ছে h, তাহলে ওই যে মডুলাস অফ h মানে h বুঝতেছি, h/h মানে এখানে মান হচ্ছে 1। তো এখানে দেখো যে লেফট হ্যান্ড লিমিট যখন আমরা বের করলাম, লেফট হ্যান্ড লিমিট কি বের হলো, লেফট হ্যান্ড লিমিট বের হলো পজিটিভ -1, আর রাইট হ্যান্ড লিমিট বের হলো কি +1। তো এখানে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিট আর কি রাইট হ্যান্ড লিমিট সমান না, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান না থাকলে কি গণনা করবে ভাই, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট না, এই ফাংশনটা তো ফিনিট না, নন ফিনিট, তাহলে এখান থেকে এটাকে ডিউতে আসা একটা কোশ্চেন, তো এটা কি হবে নন ফিনিট। আশা করি ক্লিয়ার, এটা বলছো। তো এরকম রিলেটেড শুধু ডিউতে না আর অনেক ভার্সিটিতে কোশ্চেন আছে, তো এই কোশ্চেনগুলো আমরা একটু কোশ্চেনগুলো সলভ করে দেখি। তো আশা করি বলছো যে কি কাজ করা লাগবে, একটা ফাংশনাল লেফট হ্যান্ড লিমিট বসাবো, তারপর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট বসাবো। যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা তো আমার সমান থাকে, তাহলে এই ফাংশনটা ইনফিনিটি মানে ইনফিনিটি, হ্যাঁ এখানে নন ইনফিনিটি দেওয়া আছে, তো যদি সমান হয় তাহলে ইনফিনিটি ফিনিট, এখানে হবে ফিনিট, আর না হলে নন ইনফিনিটি। তো এইখানে ঘটনাটা হচ্ছে যে এটা ডিটারমাইন আনডিটারমাইন হয়
করে কি করে না এরকম কোশ্চেন হয়, তো এখান থেকে আসতে পারে। তো আমরা আরেকটা কোশ্চেন দেখি। তো আরেকটা কোশ্চেন আসছিল, তো দেখো কোশ্চেনটা ওঠাই। আরেকটা কোশ্চেন যদি আমরা লক্ষ্য করি, আরেকটা কোশ্চেন হচ্ছে দেখো এরকম ছিল, যে কোশ্চেনটা ছিল এরকম লিমিট x টেন্ডস টু 2 মাইনাস x টেন্ডস টু 2 মাইনাস, এখানে হচ্ছে x মাইনাস 2 x মাইনাস 2 ইকুয়াল টু what কোথায় আসছিল? এই কোশ্চেনটা আসছিল বেগম রোকেয়া বি আর ইউ কত সালে? 13-14 বেগম রোকেয়াতে 13-14 আসছিল। তো এই কোশ্চেনটা কিন্তু ভাই এই যে আগে যেই আমি তোমাকে থিওরামটা পড়াইলাম বা যেটা বললাম সেই একই, কিন্তু কি থিওরাম যে x - 2 মানে কি বলছিলাম আমি ভাই? x - 2 মানে বলেছিলাম এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট মানে বোঝাইতেছি এক্স্যাক্টলি এটা 2 না, এক্স্যাক্টলি এটা কি না, এক্স্যাক্টলি এটা 2 না, 2 হচ্ছে ক্ষুদ্র একটা মান, এখানে ছোট হবে, ক্ষুদ্র মানটা আমরাকে ধরে নেই কি h একটা ভ্যালু, এর h টেন্ডস টু হচ্ছে 0, তো h খুব ক্ষুদ্র একটা মান, শূন্যের কাছাকাছি একটা মান, যেটা 2 থেকে কি হবে ধরো 0.0000001 বিয়োগ হবে, যেটা 2 এর থেকে একটু হলেও ক্ষুদ্র হবে, একটু হলেও ছোট হবে, সেই মানটা হচ্ছে x মানে h টেন্ডস টু -2 মানে এটাই বোঝাচ্ছে। তো ঘটনাটা এখানে দেখো, তো এটা যদি x - 2 হয় মানে হচ্ছে এটা লেফট হ্যান্ড লিমিট, এই লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে যদি আমরা এটা মানটা বসাই, দেখো এই 2 মাইনাস মানে বোঝাচ্ছে 2 এর চেয়ে ক্ষুদ্র, একটু ছোট। তো এখানে দেখো কোন রুটের ভিতরে একটা মান আছে, রুটের ভিতরে মান কি আছে? x - 2 তো এই x এর মানটা যদি -2 আমি বসাই, যে 2 মাইনাস মানে বোঝাচ্ছে 2 এর চেয়ে ক্ষুদ্র একটা মান, এখানে কি যে 2 এর চেয়ে ক্ষুদ্র একটু ছোট, তো একটু ছোট 2 এর চেয়ে একটু ছোট থেকে মান যদি তুমি এক্স্যাক্টলি এখানে 2 বিয়োগ করো, 2 এর থেকে একটু ছোট 2 যদি বিয়োগ করো, সেটা যদি রুটের ভিতরে থাকে 2 এর চেয়ে একটু ছোট থেকে 2 বিয়োগ করলে মানে এখানে একটা কি মান আসবে ভাই? এখানে আসবে একটা ঋণাত্মক মান, 2 এর চেয়ে ছোট থেকে 2 বিয়োগ করলে এখানে একটা ঋণাত্মক মান আসবে। তো এখানে যদি ঋণাত্মক মান আসে, তো ঋণাত্মক মান রুটের ভিতরে ঋণাত্মক মানে এটা অবাস্তব, আমরা সবাই জানি রুটের ভিতরে ঋণাত্মক মানে হচ্ছে সেটা অবাস্তব। তাহলে এই যে এটার উত্তরটা কি হবে ভাই? এটার উত্তরটা হবে নন ইনফিনিটি। আশা করি ক্লিয়ার। তো দেখো এটা যদি বুঝতে পারো, এই রিলেটেড আরো কিছু কোশ্চেন আছে, তো এই কোশ্চেনগুলো আমি সলভ করে দেই। এই রিলেটেড আরেকটা কোশ্চেন আসলো, সেই কোশ্চেনটা আসলে কোথায়? বরিশাল ইউনিভার্সিটিতে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আসছিল। সেই কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা আমরা উঠাই এই রিলেটেড সেম। তো কোশ্চেনটা ছিল এরকম যে লিমিট কি লিমিট x টেন্ডস টু সামথিং 1 2 3 যাই বলো, x টেন্ডস টু সামথিং, এখানে একটা মান ছিল, তো এই মানটা ছিল x/x ইকুয়াল হোয়াট? কোথায় আসছিল? এটা আসছিল দেখো bu তে, তারপরে আসছিল iu তে, bs mrs, তো 3-4টা আছে, সেম একটা কোশ্চেন আসছিল। ধরো এখানে আমি বললাম লিমিট x টেন্ডস টু 1 2 3 যাই বলো, দেখো এখানে কি ঘটনা ঘটে, এখানে কিন্তু এটা মডুলাস না, এটা কিন্তু হচ্ছে ব্র্যাকেট। এটা যদি ব্র্যাকেট হয়ে যায়, এখানে ধরো আমি 1 2 3 যাই বলি, ধরো 1 বললাম বা 2 বললাম 3 বললাম যাই বললাম, সামথিং একটা এখানে ভ্যালু দেওয়া ছিল, এক এক ভার্সিটিতে ভ্যালুটা এক এক রকম দেওয়া ছিল। তো এখানে দেখো সব ঘটনা কি ঘটেছে, হর এবং লব দুইটাই x, তো x আর x কি হয়? কাটা যায়। এখানে যদি কাটা যায়, এখানে কোনো কি নাই, এখানে কোনো চলক নাই ভাই। তো কোনো ফাংশন যদি চলকই না থাকে, কোনো ভেরিয়েবল যদি না থাকে, তাহলে সেটা তো কোনো ফাংশনই হচ্ছে না, তো ফাংশন না হলে এটা, তাহলে এটা এক্সিস্ট করে না, আশা করি ক্লিয়ার হচ্ছে। তো আজকের মতো আমরা এই টপিকটা শেষ করে দেব, দেন আমরা নিয়ে আসছি পরবর্তী টপিকে ভার্সিটির বিভিন্ন অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই থাকো আমাদের প্রোটোনেক্সের পক্ষ থেকে, প্রোটোনেক্স পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে কিন্তু এই ভার্সিটির মানে টপিক ওয়াইজ আমি চেষ্টা করবো ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের ফুল চ্যাপ্টারটা শেষ করে দিতে, একদম ফ্রিতে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই সাথে থাকবে ইনশাআল্লাহ।
বাই, আল্লাহ হাফেজ।